ডিজে বাপি প্রেজেন্টেশন। কলি যুগ ধন্য ধন্য কলি যুগ, ধন্য ধন্য কলি যুগ, ধন্য ধন্য কলি যুগ, সর্বযুগ ধন্য ধন্য কলি যুগ, সর্বযুগ আবার যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার, আবার যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার, আবার যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার, যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার, বলে ধন্য কলি রে, ধন্য কলি রে, ধন্য কলি রে, ধন্য কলি রে, যুগ ধন্য ইয়ার নাম ধন্য, ধন্য কলি রে, যুগ ধন্য ইয়ার নাম ধন্য, ধন্য কলি রে, জীব ধন্য ইয়ার নাম ধন্য, ধন্য কলি রে, ধন্য নামে ধন্য ধন্য কলি রে, হরি নাম দিল শ্রী চৈতন্য, ধন্য কলি রে, হরি নাম দিল শ্রী চৈতন্য, ধন্য কলি রে, বলে সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, রাবণ বংশ নিধনকারী, সেই তো এসেছে, ওতে রাবণ বংশ নিধনকারী, সেই তো এসেছে, পুতনা বধকারী, সেই তো এসেছে, আমার পুতনা বধ হরি করি, বলিতে আর বলাইতে, সেই তো এসেছে, বলিতে আর বলাইতে, সেই গাই তো গৌর এসেছে, বলিতে আর বলাইতে, সেই তো এসেছে, 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 হইতে কৃষ্ণ নাম হইল প্রচার। সমবেত সুধী সম্পন্ন ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা ও বাবারা, কীর্তন প্রারম্ভের আগে আপনাদের সবাকার রাতুল চরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম অধীন দিনের অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। মাগো, বর্তমানে যে লীলায় আমি ব্রতী হয়েছি, আমার মতো জ্ঞানহীন ভক্তিহীন বুদ্ধিহীন বালিকার মুখে শোভা পায় না। তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মুখে শুনিয়াছি, গুরু কৃপাহি কেবল, আর নিজ গুরু মুখে শুনিয়াছি মা, জ্যৈষ্ঠের প্রখর তাপে তাপিত হয়ে যদি কোনো এক ভ্রান্ত পথে ভ্রমিতে ভ্রমিতে একটা বটবৃক্ষের তলে আশ্রয় নেয়, তার যে কি শান্তি মা। একমাত্র যে আশ্রয় নিয়েছে আর
যে আশ্রয় নিতে চলেছে সে ছাড়া আর কেউ জানে না। তদ্রূপ আপনাদের মতো অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব চরণে আমি আসিয়াছি। আপনারা আমাকে নিজের ঘরের কন্যা ভাবিয়া, নিজেদের কোলের সন্তান ভাবিয়া আপনাদের ওই রাতুল চরণে আমায় স্থান দেবেন মা। কারণ আমার মতো জ্ঞানহীন, ভক্তিহীন, বুদ্ধিহীন বালিকা আমি কেমন ভাবে আপনাদের সম্মুখেই হরি নাম বর্ণনা করে শোনাব? মাগো, যিনি চতুর্মুখী ব্রহ্মা, তিনি তার 4টি বদন দিয়ে এই অনন্ত কোটি লীলা সমর্পণ করতে পারেননি। আর আমি তো সামান্য ক্ষুদ্র কলির জীব মাত্র। তাই আপনারা আমার এই হরি কথার মধ্য হইতে, কৃষ্ণ কথার মধ্য হইতে সার অংশটি গ্রহণ করিয়া অসার অংশটি পরিত্যাগ করিবে। তাই আজ আমি আপনাদের মতো অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব চরণ রেণু এবং আমার গৌর গোবিন্দের পদরণী মাথায় নিয়ে শুরু করলাম আজকের বিষয়বস্তু অগ্রদ্বীপের গোপীনাথ নিতাই গৌর শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধন্য ধন্য কলি যুগ, ধন্য ধন্য কলি যুগ, ধন্য ধন্য কলি যুগ, ধন্য ধন্য কলি যুগ, সর্বযুগ সার, ধন্য ধন্য কলি যুগ, সর্বযুগ আর যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার, যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার, আবার যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার, আবার যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার। বলি ধন্য কলি রে, ধন্য কলি রে, ধন্য কলি রে, ধন্য কলি রে, যুগ ধন্য ইয়ার নাম ধন্য, ধন্য কলি রে, যুগ ধন্য এর নাম ধন্য, ধন্য কলি রে, যুগ ধন্য ইয়ার নাম ধন্য, ধন্য কলি রে, যুগ ধন্য আর নাম ধন্য, ধন্য কলি রে। হরির নাম দিল শ্রী চৈতন্য, ধন্য কলি রে, হরি নাম দিল শ্রী চৈতন্য, ধন্য কলি রে, হরির নাম দিল শ্রী চৈতন্য, ধন্য কলি রে, হরি নামে দিল শ্রী হরি চৈতন্য, বলিতে আর বলাইতে, এই তো এসেছে, বলিতে আর বলাইতে, এই তো নিতাই গৌর শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে এই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, এসেছে। ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার। আচ্ছা মা, এই কলিযুগকে কেন ধন্য বলা হয়েছে? বর্তমানে তো আরো অনেক যুগ ছিল, সত্য, ত্রেতা, দ্বাপর, কিন্তু এই কলিযুগকে কেন ধন্য বলা
বলা হলো মা। বাবা, সত্য যুগে ভগবান নারায়ণ রূপে আবির্ভূত হলেন, সঙ্গে নিয়ে এলেন মাতা লক্ষ্মীকে। ত্রেতা যুগে ভগবান অবতীর্ণ হলেন রাম অবতারে, সঙ্গে নিয়ে এলেন মা সীতাকে। আর দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে অবতীর্ণ হলেন, সঙ্গে নিয়ে এলেন প্রেমের দেবী শ্রীমতী রাধা রানীকে। আর এই কলৌ যুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে প্রত্যেকটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে দান করে গেলেন 16 নাম 32 অক্ষর। মহাপ্রভু জন্ম নিয়ে দেখলেন ধর্ম লুপ্ত, জীব সুষুপ্ত, প্রেম বিলুপ্ত। প্রদীপ্ত করিল হরি নাম সংকীর্তনে, যাহা গোলকে গোপনে ছিল রাধা রানীর খাস ভান্ডারে। সেই নামের ডালি মাথায় নিয়ে প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে দান করে গেলেন এই 16 নাম 32 অক্ষর। মহাপ্রভু বললেন, ওহে কলির জীব, হরির নাম বলো। হরি নাম ছাড়া গতি নাহি আর। ওহে কলির জীব, তোমাদের বসাংশী জীর্ণানি, বস্ত্রটা মলিন হয়ে গেছে। মহাপ্রভু আমার সংস্কৃত ভাষায় বললেন, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহজ সরল বাংলা ভাষায় বললেন, ওহে কলির জীব, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গোয়ে বার আমাদের মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে গোয়ে বার আমাদের মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে।
হবে গো বার আমাদের মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। হবে গোয়ে বার আমাদের মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান, এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান। আর এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান। এখন তো কাজ সঙ্গ হলো দিনের অবসান। হলো গো তার আসার সময়, আসার এলো প্রাণ। হলো গো তার আসার সময়, আশায় এলো প্রাণ। আমাদের মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে গোয়ে বার আমাদের মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। হবে গোয়ে বার আমাদের মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। মহাপ্রভু বললেন, ওহে কলির জীব, তোমাদের ওই দেহরূপী বস্ত্রটা যে মলিন হয়েছে, সেই বস্ত্র পরিষ্কার করবার জন্য যেই বস্তু প্রয়োজন, সেই বস্তু নিয়ে আমি আসছি। তোমরা একটু অপেক্ষা করো। তাই মা, মহাপ্রভু আমার প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে, জীবের হাতে ধরে পায়ে ধরে বললেন, ওহে কলির জীব, একবার হরি নাম বলো, হরি নাম ছাড়া গতি নাহি আর। একবার হরি নাম বলো, সেই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আস্তে হরে। আস্তে। ও মায়েরা, আমরা তো কলিহত কলির জীব, কি বাবা, আমরাও তো কলির জীব। মহাপ্রভু প্রত্যেকটি নাম হরি নাম বিলিয়েছিলেন প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে। বলেছিলেন, ওহে কলির জীব, একবার হরি নাম বলো। তাই আমরা হলাম কলিহত কলির জীব। সবাই মিলে একসঙ্গে করে করে তালি দিয়ে বলবো, কি গো মায়েরা, বলবেন তো? আমাদের হরি নাম ছাড়া গতি নাহি আর। তাই সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
हरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राम हरे যাই হোক বাবা, এতক্ষণ আমি ছোট্ট করে জীব শিক্ষা নিয়ে আলোচনা করলাম। এবার কিন্তু আমি লীলার মধ্যে প্রবেশ করব। আচ্ছা মায়েরা, লীলার মধ্যে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে মা? মা কোথায় যেতে হবে? বৃন্দাবন যেতে হবে না? কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো সবাই মিলে? কারা কারা বৃন্দাবনে যাবেন না বাহু তুলুন দেখি। নিতাই গৌর শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। এই কি মায়েরা যাবে না? আমি কিন্তু বলেছিলাম কারা কারা যাবেন না, সবাই যাবে বৃন্দাবনে। আচ্ছা মা, বৃন্দাবনে যেতে গেলে মুখে কার নাম বলতে হয়? রাধা রাধা বলতে হয়, তাই তো? তাহলে সবাই মিলে আজ বৃন্দাবনে যাব, আর মুখে কার নাম বলবো? রাধে 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 রাধে। সবাই মিলে একসঙ্গে করে করে তালি দিয়ে মুখে রাধা রানীর নাম গাইবেন। সবাই মিলে একসঙ্গে। মেরা মন পঞ্ছি बोले मैं और वृंदावन जाऊं, ब्रज की लता पतानी राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, मेरा मन पंछी मेरा मन पंछी बोले, मैं और वृंदावन जाऊं, ब्रज की लता पता राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ,
পেছনে ও ब्रज की लता पतान राधे 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 गाओ शाम शाम गाओ मेरा मन पक्षी बोले मेरा मन पक्षी बोले और वृंदावन जाओ ब्रज की लता पतान राधे राधे गाओ ब्रज की लता पतान राधे 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 मेरा मन पक्षी बोले और वृंदावन जाओ ब्रज की लता पतान राधे राधे मैं राधे राधे मेरा मन पक्षी बोले और वृंदावन जाओ ब्रज की लता पतान राधे राधे गाओ राधे 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 शाम शाम राधे राधे राधा रानी की राधा रानी की श्याम सुंदर की ओदिकेर हलो की राधा रानी की वृंदावन धाम की श्याम सुंदर की भक्त वृंद की निताई गौर श्री गुरु कृष्ण प्रवनंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। बाबा महाप्रभुर दीक्षा गुरु के छिलेन ओ मायरा आमार गौरांग महाप्रभुर दीक्षा गुरु के छिलेन आस्ते आस्ते हरे कृष्ण मायरा केउ किन्तु कथा बोलबेन ना आमार महाप्रभुर दीक्षा गुरु छिलेन ईश्वरपुरी আর ঈশ্বরপুরীর দীক্ষা গুরু ছিলেন মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী যখন ঈশ্বরপুরীকে গুরু দীক্ষা দেয় বাবা, ঈশ্বরপুরীর মাথায় হাত রেখে বলেছিল, ওরে ঈশ্বর
তোর ভাগ্যে ভগবান দর্শন হবে। যখনই মাধবেন্দ্রপুরী এমন কথা বলল বাবা, সেদিন হতে ঈশ্বরপুরী অধীর আগ্রহে বসে রয়েছে কবে একবার ভগবানের চরণ সেবা করবে। একদিন দেখতে দেখতে মাধবেন্দ্রপুরীর অন্তিম সময় চলে এলো। যখন মাধবেন্দ্রপুরীর অন্তিম সময় চলে এলো, মা ঈশ্বরপুরী ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি যে বললেন আমার ভাগ্যে নাকি ভগবান দর্শন হবে, কই আজও তো আমি ভগবানের দর্শন পেলাম না। মাধবেন্দ্রপুরী বলছে, কেন রে ঈশ্বর, এ তুই কি বলছিস? তোর যে ভগবান দর্শন হয়ে গেছে। যখনই মাধবেন্দ্রপুরী বলছে যে তোর ভাগ্যে ভগবান দর্শন হয়ে গেছে, ঈশ্বরপুরী চমকে উঠেছে। গুরুদেব, এ আপনি কি বলছেন গুরুদেব? আমার ভাগ্যে ভগবান দর্শন হয়ে গেছে? কই গুরুদেব, আমি তো জানতে পারলাম না। ওরে ঈশ্বর, তুই যে নবদ্বীপের নিমাইকে গুরু দীক্ষা দিয়েছিস, সেই নিমাই হলো এই কলিযুগের পূর্ণ ব্রহ্ম ভগবান। হরি বল, হরি বল, হরি বল। গুরুদেব, এ আপনি কি বলছেন গুরুদেব? এই জগতের গুরুকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরুকে আমি গুরু সেজে গুরু দীক্ষা দিয়েছি। এ আমি কি পাপ করেছি গুরুদেব? গুরুদেব, আমার মনে বড় বাসনা ছিল আমি একবার ভগবানের চরণ সেবা করব। ভগবানের চরণ সেবা করা তো দূরের কথা, ভগবান আমার চরণ সেবা করে চলে গেল। গুরুদেব, আমি আমার এই মুখ আর কাউকে দেখাবো না গুরুদেব, আর কাউকে দেখাবো না। ছুটতে ছুটতে চলেছে ঈশ্বরপুরী। কাঁদতে কাঁদতে চলেছে দয়াময়। আমার মনে বড় বাসনা ছিল আমি একবার তোমার চরণ দুখানি সেবা করব, আর আমার এমনই পোড়া কপাল, চরণ সেবা করা তো দূরের কথা, তুমি নিজে আমার চরণ সেবা করে চলে গেলে। এ আমি কি পাপ করেছি প্রভু? দেখা যদি দেবে তাহলে এভাবে কেন দিলে? আমি আমার এই মুখ আর কাউকে দেখাবো না। দেখতে দেখতে ঈশ্বরপুরীর অন্তিম সময় চলে এলো বাবা। শিষ্য গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, বাবা গোবিন্দ,
জানিস বাবা, আমার মনে বড় বাসনা ছিল ভগবানের চরণ সেবা করব, কিন্তু জানিস গোবিন্দ, ভগবানের চরণ সেবা করা তো দূরের কথা, ভগবান নিজেই আমার চরণ সেবা করে চলে গেছে। সেদিন হতে আমি আমার এই মুখ আর কাউকে দেখাইনি। আমার যাবার বেলায় একটা কথা রাখবি বাবা? বলুন গুরুদেব। ওরে গোবিন্দ, আমি মারা যাবার পর তুই আমার শেষকৃত্য সমর্পণ করে এখান হতে নীলাচলে চলে যাবি। সেখানে গিয়ে ভগবানের চরণ সেবা করবি, আর আমি অলক্ষ্য হতে তোর হাতের উপর হাত রেখে আমার মনের বাসনা পূরণ করব রে গোবিন্দ। পারবি বাবা? বল না গোবিন্দ, আমার এই শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারবি? বল না। গুরুদেব, বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ভগবানের চরণ সেবা করবই করব। মাগো, এই কথা বলতে বলতে ঈশ্বরপুরী প্রাণ ত্যাগ করে চলে গেলেন। গোবিন্দ ঘোষ গুরুদেবের শেষ কৃত্য সমর্পণ করি নীলাচলে চলে গেলেন। সেখানে গিয়ে মহাপ্রভুকে সব কথা জানালেন। মহাপ্রভু শোনার পর বলছে, গোবিন্দ, না না গোবিন্দ, এ কিছুতেই হয় না, কারণ তুমি সম্পর্কে আমার গুরু ভাই, আর তুমি আমার গুরু ভাই হয়ে আমার চরণ সেবা করবে, এ কিছুতেই হতে পারে না। গুরুদেব, গুরুদেবকে যে আমি কথা দিয়েছি প্রভু, আমি আপনার চরণ সেবা না করে কিছুতেই যেতে পারবো না, আমাকে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না প্রভু, দয়াময়, ওগো কৃপাময়, আমি এসেছি দয়া তোমারই চরণে, শরণ লইব বলে, ও দয়াময়, শরণ লইব বলে। আমি এসেছি প্রভু তোমার চরণে, শরণ লইব বলে, ওগো দয়াময়, শরণ লইব বলে, আমি এসেছি
এসেছি চলিয়া সব কিছু ফেলে এসেছি চলে আর সব কিছু ফেলে এসেছি চলিয়া আমি সব কিছু ফেলে এসেছি চলে তোমার কৃপা পাবো বলে দয়াময় শরণ লইব বলে ওগো কৃপাময় শরণ লইব বলে আমি এসেছি দয়া তোমার চরণে শরণ লইব বলে ওগো দয়াময় শরণ লইব বলে এসেছি হে দয়াল তোমার চরণে শরণ লইব বলে দয়াময় শরণ লইব বলে দয়াময় শরণ লইব বলে প্রভু ফিরিয়ে দিও না প্রভু আমাকে ফিরিয়ে দিও না আমি যে গুরুদেবকে কথা দিয়েছি এখন যদি গুরু বাক্য না পালন করতে পারি তাহলে যে আমার নরকে ওঠাই হবে না প্রভু আমাকে ফিরিয়ে দিও না প্রভু মহাপ্রভু বলছে গোবিন্দ তোমার মনে যদি এই বাসনা হয়ে থাকে তবে বেশ গোবিন্দ তোমার মনের বাসনা পূর্ণ হোক বাবা সেদিন হতে গোবিন্দ ঘোষ প্রভুর চরণ সেবা করতে লাগলো তার সেবার কোনো ত্রুটি ছিল না মা মাধুকরী করে এনে নিজে রন্ধন করত নিজে রন্ধন করে প্রভুকে সেবা নিবেদন করত তারপর নিজে প্রসাদ গ্রহণ করত বাবা একদিন মহাপ্রভু মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ আমাকে এত ভালোবাসে সত্যি কি অন্তরে আমাকে এতটাই ভালোবাসে নাকি আমার সামনে এমন ভালোবাসা দেখাচ্ছে তাহলে তো একটু পরীক্ষা করতে হয় তাই মা একদিন মহাপ্রভু আমার সেবা সেরে একেবারে ঘরের দরজা জুড়ে শয়ন করছে এইভাবে যখন শয়ন করছে গোবিন্দ ঘোষ বলছে প্রভু ও প্রভু এইভাবে তুমি ঘরের দরজা জুড়ে শয়ন করছো কেন আমি যে তোমার চরণ সেবা করব না গোবিন্দ আজ আর চরণ সেবা করতে হবে না আজ এক কাজ করো তুমি সেবা সেরে গৃহে ফিরে যাও না না প্রভু তা কি করে হয় আমি যে কখনো তোমার চরণ সেবা না করে নিজে কখনো সেবা করিনি তাহলে আজ কেন সেবা সেরে ঘরে ফিরে যাব আহ গোবিন্দ বিরক্ত করো না বলছি তো আজ আর আমার চরণ সেবা করতে হবে না আজ তুমি সেবা সেরে গৃহে ফিরে যাও প্রভু তুমি আমাকে আজ এমন করে বলতে পারলে প্রভু এতদিন হয়ে গেল আমি তোমার সেবা করছি তোমার চরণ সেবা না করে আমি নিজে কখনো সেবা করিনি আর আজ তুমি এমন কথা বলতে পারলে প্রভু
বলো না, এমন কথা বলতে পারলে। প্রভু আমার কপট ঘুমে আচ্ছন্ন হয়েছে বাবা। মহাপ্রভু যখন এমন কথা বলে কপট ঘুমে আচ্ছন্ন হলেন, গোবিন্দ ঘোষ